এই সোহবাতে আসলে একটা মানুষের পরিবর্তন হয়ে যায়। যেমন সাহাবী ছিল না, ক্ষণিকের তরে রাসূলের সোহবাতে যাওয়ার কারণে এমন ঈমান আনলো, তরবারির নিচে গিয়েও কোন সাহাবী কলেমা ছাড়ছে নাকি? কি ছাড়ছে? ছাড়ে নাই। কারণটা কি কলেমা তারা পড়লো? আপনিও কলেমা পড়লেন, আমিও কলেমা পড়লাম। আপনার কলেমায় আপনার নামাজি বানাইতে পারে না, আপনার কলেমায় আপনার সুতি ছাড়াইতে পারে না, আপনার কলেমায় আপনার বিবিকে পর্দা উঠাইতে পারে না। এই আল্লাহর বান্দারা, সাহাবীরা কেমন কলেমা পড়লো? আল্লাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আল্লাহু আকবার, উনি খলিফা হইলেন। 4000 মুজাহিদ বাহিনী ঠিক করলেন, বাহরাইন পাঠাইলেন, যাও তোমরা কলেমার দাওয়াত নিয়ে যাও। যদি কলেমা গ্রহণ করে তারা নিরাপদ, যদি কলেমা গ্রহণ না করে তোমাদের উপর চড়াও হয়, একটা কাফেরকেও জিন্দা ছাড়বা না। 4000 মুজাহিদ বাহিনী রওনা হলেন। হযরত আলা হারজামি রাদিয়াল্লাহু আনহুকে সেফা সালার বানায় দিলেন, মুসলমানদের সৈনিক বানায় দিলেন। আলা হারজামি রাদিয়াল্লাহু আনহু 4000 মুজাহিদ বাহিনী নিয়ে বাহরাইনে চলছেন, মরুভূমির পথ পাড়ি দিচ্ছেন। মরুভূমির মধ্যে গিয়া পথ হারাইয়ে ফেলছে, কোথায় যায় জানে না। সাহাবীরা ডাকতেছে, ও সেফা সালার, ও আমাদের আমির, আমরা কোথায় যাই? মরুভূমির মধ্যে পথ হারাইয়ে গেলে আমরা তো বাহরাইন বুঝতেই পারবো না, আপনাদের পথের মধ্যেই মারা যাব। তিনি ঘোষণা দিলেন, সামনে চলো, আল্লাহ আমাদেরকে পথ দেখাইবে। সুবহানাল্লাহর আওয়াজ দেয়। সামনে চললেন, কিছু দূর যাওয়ার পরে কাফেলার পানি শেষ হয়ে গেল, এখন আর পানি নাই। চিৎকার শুরু হয়ে গেছে, ও সেফা সালার, ও আলা হারজামি, আল্লাহু আকবার, দাঁড়ান, আমরা তো এখন জিহাদে যাব, ভালো কথা, পথের মধ্যেই মারা যাব, এক পানি কারো কাছে নাই। আলা হারজামি রাদিয়াল্লাহু আনহু সবাই বললেন, তোমরা কাফেলা থামো, ঘোড়ার পিঠ থেকে নামো, আমি 2 রাকাত নামাজ পড়িয়ে লই। সুবহানাল্লাহ। রাসূলের অভ্যাস ছিল কি, ইজা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ, রাসূলের সামনে কোনো কঠিন কাজ উপস্থিত হলে রাসূল আবার নামাজে দাঁড়ায় যেতেন। এইবার আলা হারজামি রাদিয়াল্লাহু আনহু মরুভূমির মধ্যে জায়নামাজ বিছায়া দিলেন। জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত জাগাইলেন। সুবহানাল্লাহ বলি, হাত জাগাইলেন। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহকে গুণবাচক 4টি নাম ধরে ডাক দিলেন, ইয়া আলিমু, ইয়া হালিমু, ইয়া আজিমু, ইয়া আলিয়ু আসকিনা। আল্লাহ আমাকে পানি নাই, আমাকে পানি পান করান। সুবহানাল্লাহর আওয়াজ দেয়। এতটুকু দোয়া করার সাথে সাথে কি দেখালেন, যে মরুভূমির মধ্যে শুধু আল্লাহ, হাহাকার, রোগ আর রোগ, কোথাও একটু ছায়া নাই। এক খণ্ড মেঘ আসিয়া এই 4000 মুজাহিদ বাহিনীকে ছাইয়ে ফেললেন। ঝুপ করে আল্লাহ বৃষ্টি শুরু হয়ে গেলেন, মুষলধারে 4000 মুজাহিদ তৃপ্তি সহকারে পানি পান করলেন। আল্লাহ